Subhanallah walhamdulillah wallahu akbar. বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। আমি ইনামুল স্যার ইকরাল কোরআন একাডেমির পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত কোরআনীয় আরবি ব্যাকরণ শিক্ষার পাঠদানে। কোরআনীয় আরবি ব্যাকরণ ক্লাসে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অতএব যখন আপনি কোরআন পাঠ করিবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করিবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সেই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করি। আমরা সবাই বলি, রব্বি আউযু বিকা মিন হামাজাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আল্লাহর নিকট দোয়া করি। আমরা সবাই বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি শরহলি সদরি ওয়াইয়াসিরলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দিন এবং আমার কাজকে আমার জন্য সহজ করে দিন। আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে আমার কথা সবাই বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম আমাদের কোরআনীয় আরবি ব্যাকরণ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু সিলেবাসটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা মদিনা আরাবিক অথবা কোরআনীয় আরবি ব্যাকরণ আমরা সর্বমোট 25টা ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীগণ, এই 25টা ক্লাস করলে আপনারা কোরআনের প্রায় যে গ্রামারগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনারা প্রায় এই কোর্সটার মাধ্যমে আপনারা প্রায় কোরআনে প্রায় 90% শব্দের অর্থ জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু সিলেবাসটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আরবি বর্ণ ও ধ্বনি সম্পর্কে জানবো। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সিলেবাসটা দেখে নিই। আমরা প্রথম ক্লাসে আরবি বর্ণ ও ধ্বনি সম্পর্কে জানব। দ্বিতীয় ক্লাসে হরফে শামসি, কামারি ও হামজাতুল ওয়াসলি সম্পর্কে জানব। তৃতীয় ক্লাসে শব্দ ও তার প্রকারভেদ সম্পর্কে জানব। চতুর্থ ক্লাসে আমরা ইসমের শেষ বর্ণের হারকাত পরিবর্তন বা আল ইরাবু সম্পর্কে জানব। পঞ্চম ক্লাসে মুদাফ ও মুদাফিলাই সম্পর্কে জানব। ষষ্ঠ ক্লাসে জের দানকারী অব্যয় বা হরফে জার সম্পর্কে জানব। সপ্তম ক্লাসে স্থান ও সময়বাচক শব্দ অর্থাৎ জারফুন সম্পর্কে জানব। অষ্টম ক্লাসে সর্বনাম বা দমির সম্পর্কে আমরা জানব। নবম ক্লাসে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সম্পর্কে আমরা জানব। দশম ক্লাসে ইসমুল ইশারা সম্পর্কে জানব। 11তম ক্লাসে আমরা বচন সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, 12তম ক্লাসে আমরা বিশেষ্য ও বিশেষণ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীগণ, 13তম ক্লাসে আমরা ভার্ব, ক্রিয়া বা ফিলের পরিচিত সম্পর্কে জানব। 14তম ক্লাসে আমরা ভার্বের ফা প্যাটার্ন ও নুন প্যাটার্ন জানব এবং 15তম ক্লাসে আমরা সিন প্যাটার্ন ও দত প্যাটার্ন জানব। 16তম ক্লাসে আমরা নাকিস বা দুর্বল প্যাটার্ন সম্পর্কে আমরা জানব। 17তম ক্লাসে আমরা ভার্বের ফরম 2, 3 ও 4 সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। 18তম ক্লাসে আমরা ভার্বের ফরম 5, 6, 7, 8 ও 10 সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, 19তম ক্লাসে আমরা জানবো আরবিতে বাক্য, তার প্রকারভেদ ও গঠন ক্রিয়া সম্পর্কে। আর প্রিয় শিক্ষার্থীগণ, 20 থেকে 24তম ক্লাসে আমরা আল কোরআনে বহুল ব্যবহৃত শব্দসমূহ দেখব, অর্থাৎ আলিফ থেকে হা, খ থেকে সিন, শিন থেকে জ, আইন থেকে কফ, কফ থেকে ইয়া। অর্থাৎ আমরা এই শব্দগুলা জানবো, যে শব্দগুলা কোরআনে প্রায় বেশিবার আসছে সেই শব্দগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। আর প্রিয় শিক্ষার্থীগণ, 25তম ক্লাসে আমরা জানবো আল কোরআনে বহুল ব্যবহৃত শব্দ অর্থাৎ অব্যয় সমূহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমাদের প্রথম ক্লাস। চলুন আজ আমরা প্রথম ক্লাস দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমরা শিখবো আরবি বর্ণ ও ধ্বনি। প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের মদিনা আরবি কোর্স বা কোরআনীয় আরবি ব্যাকরণ, এই কোর্সটা করার জন্য অবশ্যই আপনাদেরকে আরবি অর্থাৎ আরবি আপনাদেরকে দেখে দেখে পড়া জানতে হবে বা শিখতে হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, যারা আরবি দেখে দেখে পড়তে পারেন তাদের জন্য এই কোর্সটা অবশ্যই। আপনারা যদি আরবি পড়তে না পারেন তো অবশ্যই রিডাল কোরআন যে কোর্স আছে এটা করে নেবেন, অথবা যেখান থেকে হোক আপনারা আরবি দেখে অর্থাৎ পড়া শিখে নেবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আজ আমরা দেখি আজ আমাদের মদিনা আরবিক অর্থাৎ কোরআনীয় আরবি ব্যাকরণের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা বর্ণ ও ধ্বনি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। তো
তো প্রিয় শিক্ষার্থীগণ, একটি ভাষার মৌলিক উপাদান বাক্য, আর বাক্যের মৌলিক উপাদান হলো বর্ণ বা ধ্বনি। আরবি ভাষায় মোট বর্ণ রয়েছে 29টি। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা বর্ণগুলো একটু দেখে নিই। আরবি বর্ণ, আরবিতে বলে হরফুন, হরফুন শব্দের অর্থ বর্ণ বা হরফ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সবাই আমার সাথে বলুন, আমরা বলি আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই এই বর্ণগুলো চেনেন। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আরো কিছু বিষয় দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা যখন কোরআন পড়বেন, শব্দের শুরুতে, শব্দের মাঝে এবং শব্দের শেষে অক্ষরগুলোর রূপ কি সর্বদা এক নয়, অর্থাৎ গঠনগুলো কি থাকে, আলাদা থাকে। যেমন আমরা দেখি এখানে একটা শব্দ আছে, খেয়াল করুন, এই যে কিতাবুন, কিতাবুন শব্দের অর্থ বই। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন এখানে কয়টা বর্ণ বা হরফ আছে, কাফ আছে, তা আছে, আলিফ আছে, তারপর কি আছে, বা আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন এই যে কাফটা এখানে যে রকম আছে, এখানে কিন্তু শব্দের শুরুতে কিন্তু সেই রকম না। আবার এখানে দেখুন এই যে তা আছে, দেখুন এখানে কিন্তু পূর্ণ আকৃতি না। তারপরে বা আছে, এখানে অবশ্য পূর্ণ আকৃতি আছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, যার কারণে আমাদের প্রত্যেকটা আরবি বর্ণ বা হরফ 4টা রূপ আকার ধারণ করে, অর্থাৎ পূর্ণ আকৃতিতে থাকে একরকম, শব্দের শুরুতে একরকম, শব্দের শেষে একরকম, শব্দের মাঝে একরকম। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমাদের যার কারণে প্রত্যেকটা বর্ণের আকার আকৃতিগুলো চিনতে হবে। যেমন আমরা শব্দগুলা দেখি, এখানে কাফ, তা, আলিফ, বা আছে, কি হবে, কিতাবুন, কিতাবুন শব্দের অর্থ বই। তারপর আমরা দেখি ইয়াউমুন, ইয়াউমুন শব্দের অর্থ সময় বা দিন, দেখি, বা আজ, ইয়া, ওয়াও, তারপরে কি আছে, মিন। তারপরে এখানে আছে কি, রসুলুন, রসুলুন দেখি কি কি বর্ণ আছে, র, সিন, ওয়াও, লাম। তারপরে আমরা দেখি তলিবুন, তলিবুন শব্দের অর্থ ছাত্র, দেখি এই যে ত, আলিফ আছে, লাম আছে, তারপরে কি আছে, বা আছে, কি হবে, তলিবুন। তারপরে আমরা দেখি কলামুন, কি আছে, কফ, লাম, মিম। তারপরে আছে বাহারুন, বা, হা, তারপরে র। তারপরে আছে আশাউন, আইন, শিন, আলিফ, হামজা। তারপরে আছে মসজিদুন, কি আছে, মিম, সিন, তারপরে জিম, দাল। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা আরবি বর্ণ কয়টা রূপ থাকে, আমরা রিড আল কোরআনে আমরা দেখছি 4টা রূপ থাকে। কয়টা রূপ, 4টা রূপ। অর্থাৎ আরবি বর্ণ বা হরফগুলো পূর্ণ আকৃতিতে থাকে একরকম, শব্দের শুরুতে আসলে একরকম, শব্দের মাঝে আসলে একরকম, শব্দের শেষে আসলে একরকম। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা শব্দের মধ্যে হরফের অবস্থান ভেদে বিভিন্ন আকৃতিগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা ভালো করে একটু খেয়াল করুন বা লক্ষ্য করুন। দেখুন এই যে এটা হচ্ছে আলিফ, আলিফ পূর্ণ আকৃতি, শব্দের কি শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। তারপরের বর্ণটা আমরা দেখি, এটা কি, বা, পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে, শব্দের কোথায়, মাঝে, শব্দের শেষে। তারপরে আমরা দেখি তা, খেয়াল করুন এই যে তা, দেখুন এই যে শব্দের শুরুতে, মাঝে, শেষে। তারপর আমরা দেখি কি, সা, পূর্ণরূপ, শব্দের শুরুতে, মাঝে, শেষে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, বা, তা, সা এই 3টা বর্ণ বা হরফ কিন্তু দেখতে একই রকম, শুধু পার্থক্যগুলা কোথায়, নোক্তা, অর্থাৎ বায়ের ক্ষেত্রে নোক্তা কোথায় আছে, নিচে একটা নোক্তা। তায়ের ক্ষেত্রে নোক্তা দেখুন উপরে কয়টা নোক্তা আছে, 2টা। আর সায়ের ক্ষেত্রে উপরে কয়টা নোক্তা আছে, 3টা। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমরা 3টা বর্ণ দেখব, জিম, হা, এর অপর পৃষ্ঠায় আছে খ। এই 3টা বর্ণ দেখতেও একই রকম। দেখুন এই যে জিম, দেখুন পূর্ণ আকৃতি, তারপরে জিম দেখুন শব্দের শুরুতে, মাঝে, শেষে। জিমের ক্ষেত্রে কয়টা নোক্তা আছে, একটা। নোক্তা কোথায় আছে, নিচে। তারপর আমরা দেখি হা, হা দেখুন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে, মাঝে, শেষে। হা দেখুন, হায়ের উপরে কি নাই, কোনো নোক্তা নাই। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এরপরের শব্দ দেখি। আমরা দেখি খ, খেয়াল করুন এই যে খ, দেখুন খয়ের উপরে কি একটা নোক্তা, খ দেখুন এটা কি, পূর্ণ আকৃতি, শব্দের কোথায়, শুরুতে, মাঝে, শেষে। তো প্রিয় শিক্ষার্থীগণ, জিম, হা, খ এই 3টা বর্ণ বা হরফ কিন্তু দেখুন পূর্ণ আকৃতিতে একই রকম, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। শুধু পার্থক্য হচ্ছে কোথায়, নোক্তায়। অর্থাৎ জিমের ক্ষেত্রে নোক্তা থাকবে নিচে, খয়ের ক্ষেত্রে নোক্তা থাকবে কোথায়, উপরে। আর হা কি থাকবে, খালি থাকবে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা তারপরে 2টা বর্ণ দেখি। দেখি দাল এবং জাল। দেখুন এই যে দাল এবং জাল দেখুন একই রকম, দালের উপরে কি নাই, কোনো নোক্তা নাই। আর জালের উপরে কি আছে, একটা নোক্তা আছে। দাল, এই যে দেখুন দাল কি, পূর্ণ আকৃতি, শব্দের শুরু, মাঝে, শেষে। জাল দেখুন পূর্ণ আকৃতি, জাল শব্দের শুরুতে, শব্দের কোথায়, মাঝে, শব্দের শেষে। মাশাআল্লাহ। তারপরে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা পরে 2টা বর্ণ বা হরফ দেখি। দেখি তো এখানে কি আছে, র, এখানে আছে ঝা। দেখুন এই যে র দেখুন নিচে, আর দাল দেখুন উপরে।
অর্থাৎ র এর টানটা নিচের দিকে চলে আসছে, অর্থাৎ ঝাটা কোথায়, দাল এবং জাল কোথায় চলে গেছে, উপরের দিকে। অর্থাৎ দাল জাল র ঝা এই 4টা বর্ণের আপনারা পার্থক্যগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা চিহ্নিত করতে পারেন। র দেখুন এই যে শব্দের শুরুতে, মাঝে, শেষে। ঝা দেখুন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে, মাঝে, শেষে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন পরবর্তী 2টা বর্ণ আমরা দেখি, সিন আর এখানে কি আছে, শিন। খেয়াল করুন এই যে সিন দেখুন, এই যে পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে সিন, শব্দের মাঝে, শব্দের শেষে। শিন দেখি এই যে পূর্ণ আকৃতি, শব্দের কোথায়, শুরুতে, মাঝে, শেষে। তো প্রিয় শিক্ষার্থীগণ, সিনের উপরে কি নাই, কোনো নোক্তা নাই, আর শিনের উপরে কি আছে, নোক্তা আছে। প্রিয় শিক্ষার্থীগণ, তারপরে আমরা দেখি সদ এবং কি দেখি, দদ। খেয়াল করুন এই যে সদ দেখুন, এই যে পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে সদ এইরকম হবে, শব্দের মাঝে, শব্দের শেষে। দদ দেখুন পূর্ণ আকৃতি, দদ কোথায়, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন সদের উপরে কি আছে, কোনো নোক্তা আছে, নাই। দদের উপরে কি একটা নোক্তা আছে। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন তারপরে আমরা দেখি ত এবং জ। খেয়াল করুন ত এই যে পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে, এটা কোনো চেঞ্জ হয় না। আর এটা হলো জ, দেখুন পূর্ণ আকৃতি, শুরুতে, মাঝে, শেষে। ত খালি থাকবে, জয়ের উপর কি একটা নোক্তা আছে। প্রিয় শিক্ষার্থীগণ, এরপর আমরা দেখি এই যে আইন এবং গইন। আইনের উপরে দেখুন এই যে আইনটা দেখুন কি রকম, এই যে মাথা, এই অংশটুকু দেখে চিহ্নিত করতে হবে। পূর্ণ আকৃতিতে আইন, শব্দের শুরুতে আইন, শব্দের মাঝে, শব্দের শেষে। তারপরে আমরা দেখি গইন। খেয়াল করুন এই যে গইনের উপরে একটা নোক্তা আছে। গইন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে গইন, শব্দের মাঝে গইন, শব্দের শেষে গইন। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমরা কি দেখি, ফা। খেয়াল করুন এই যে ফা এবং কফ দেখুন, আপনারা দেখুন ফা এর উপরে একটা নোক্তা, কফের উপর কয়টা নোক্তা, 2টা। ফা এর মাথাটাও গোল করা, কফের মাথাটাও কি গোল করা। পার্থক্য দেখুন এই যে নোক্তা। অর্থাৎ ফা দেখুন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে ফা, শব্দের মাঝে, শব্দের শেষে। কফ দেখুন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে কফ, শব্দের মাঝে কফ, শব্দের শেষে কফ। প্রিয় শিক্ষার্থীগণ, ফা এবং কফ দেখুন, ফা এর ক্ষেত্রে একটা নোক্তা, কফের ক্ষেত্রে কয়টা নোক্তা, 2টা। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন তারপরে আমরা দেখি কাফ এবং লাম। খেয়াল করুন এই যে কাফ দেখুন, এই যে কাফ আর হলো লাম। কাফ দেখুন এখানে মাঝখানে একটা এস আকৃতি আছে, আর লাম হচ্ছে খালি। কাফ দেখুন পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে কাফ এইরকম থাকবে, শব্দের মাঝে এইরকম বাঁকানো থাকবে, শব্দের শেষে কাফ। লাম দেখুন শব্দের শুরুতে, মাঝে, শেষে। তারপরে দেখি মিম। খেয়াল করুন এই যে মিম দেখুন পূর্ণ আকৃতি মিম, শব্দের শুরুতে মিম, শব্দের মাঝে মিম, শব্দের শেষে মিম। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কিন্তু অবশ্যই এই আরবি বর্ণ বা হরফের আকৃতিগুলো ভালো করে খেয়াল করবেন। তারপরে আমরা দেখি নুন। খেয়াল করুন এই যে নুন পূর্ণ আকৃতি, নুন দেখুন শব্দের শুরুতে নুন, শব্দের মাঝে নুন, শব্দের শেষে নুন। প্রিয় শিক্ষার্থীগণ, নুন কিন্তু দেখুন এই যে বাও কিন্তু বা তা সা কিন্তু এইরকম ছিল। বা এর ক্ষেত্রে নোক্তা ছিল নিচে, আর নুনের ক্ষেত্রে নোক্তা কোথায়, উপরে। তারপরে আমরা দেখি হা, দেখি পূর্ণ আকৃতি হা, শব্দের শুরুতে হা, মাঝে, শেষে। তারপর আমরা দেখি ওয়াও, দেখি ওয়াও এই যে পূর্ণ আকৃতি ওয়াও, শব্দের শুরুতে ওয়াও, শব্দের মাঝে, শব্দের শেষে। তো প্রিয় শিক্ষার্থীগণ, লাস্ট যে বর্ণটা দেখুন ইয়া। ইয়ার ক্ষেত্রে দেখুন ছয়ের মতো করে লিখে নিচে 2টা নোক্তা আছে, ইয়া পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে ইয়া দেখুন এই যে নিচে 2টা নোক্তা থাকবে, অর্থাৎ বা তা সা এবং নুনের মতন দেখুন। আর এই যে দেখুন মাঝখানেও কিন্তু একই রকম নিচে 2টা নোক্তা, আর ইয়া শেষে এইরকম থাকবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা আরবি বর্ণ বা হরফের আকৃতিগুলো ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ, এবং এগুলা লিখে খাতায় প্র্যাকটিস করবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা সবগুলা বর্ণ বা হরফ আমরা এক নজরে দেখে নিই। দেখুন শব্দের শুরুতে খেয়াল করুন, আর শব্দের মাঝে। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন এই যে বা দেখুন, এই যে বা তা সা দেখুন একই রকম দেখতে শব্দের শুরুতে। তারপরে আমরা দেখি জিম। খেয়াল করুন এই যে শব্দের শুরুতে জিম, হা, খ দেখুন একই রকম। তারপরে দাল জাল র জা দেখুন, সিন শিন, সদ দদ, ত জ আইন গইন, ফা কফ কাফ, লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, তারপরে নিচে দেখি বা। এই যে দেখুন শব্দের মাঝে থাকলে এই বর্ণ বা হরফগুলো এইরকম আকৃতি ধারণ করে। দেখুন এই যে আলিফ, এই যে বা তা সা, জিম হা খ, দাল জাল র জা, সিন শিন, সদ দদ, ত জ আইন গইন, ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা এই আরবি 29টা বর্ণ বা হরফের যে চেহারা বা রূপ আকার আকৃতি আছে, অর্থাৎ পূর্ণ আকৃতি, শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে, আপনারা কিন্তু অবশ্যই খাতায় লিখে এই আকৃতিগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এতক্ষণ আরবি বর্ণ বা হরফগুলা দেখলাম। চলুন আমরা এখন আরবি স্বরধ্বনি সম্পর্কে জানবো। প্রিয় শিক্ষার্থীগণ, হারকাতুন বা হারকাত অর্থাৎ স্বরধ্বনির আরবি শব্দ হচ্ছে হারকাতুন বা হারকাত। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা রিডাল কোরআনে আমরা দেখে আসছি, তারপর আমরা এখানে দেখি, খেয়াল করুন এই টানটাকে কি বলে? ফাথা বলে। আরবিতে বলে ফাথাতুন, ফাথা জবর, এটাকে বলে কাসরাতুন মানে কাসরা জের, আর এটাকে বলে দম্মাতুন অর্থাৎ পেশ, অর্থাৎ জবর জের পেশ ফাথা কাসরা দম্মা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আরবিতে ব্যবহৃত বিভিন্ন সাংকেতিক চিহ্নের পরিচয়গুলো আমরা দেখে নেই। এটাকে বলে ফাথা জবর, এটাকে বলে কাসরা জের, এটাকে বলে দম্মা, এটাকে বলে পেশ। প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ এই জবর অর্থাৎ হরকতগুলো পরপর দুইবার করে থাকলে এটা কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশ। তারপর আমরা খারা জবর খারা জের উল্টা পেশ, এই চিহ্নটাকে আমরা সুকুন সাকিন বা জজম বলবো, এই চিহ্নটাকে আমরা তাজদিদ বলবো। এই দুইটা চিহ্ন মাদের হরফ। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা রিড আল কোরআন তাজবিদের নিয়মে এগুলো আমরা বিস্তারিত পড়ে আসছি ইনশাআল্লাহ। তো আপনারা এক নজরে দেখে নিন এই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা হারকাতুন বা হারকাত দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আরবি ভাষায় হারকাতুন বা স্বরধ্বনি হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। এক নম্বর হলো জবর জের পেশ, এটাকে ফাতা বলে। জবর সবসময় আ ধ্বনি দেয়, কাসরা অর্থাৎ জের সবসময় ই ধ্বনি হিস্যিকার দেয়, আর দম্মাতুন পেশ অর্থাৎ হুস্যকার ধ্বনি দেয়। যেমন আমরা দেখি এই যে জবর ফাথা, এই যে কি আ অথবা অধ্বনি দেয়। জের কাসরা দেখেন ই ধ্বনি দেয়। পেশ দম্মা কি ধ্বনি দেয়? উ ধ্বনি দেয়। যেমন আমরা বলি বা জবর বা, তা জবর তা, বাজের বি, তাজের তি, বা পেশ বু, তা পেশ তু। প্রিয় শিক্ষার্থীগণ, এইভাবে আপনারা স্বরধ্বনিগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, হারকাতুন অর্থাৎ হরকত দুইবার করে আসলে সেটাকে আমরা তানবিন বলি। আমরা জানি তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকায়িত থাকে। চলুন আমরা দেখি এই যে, অর্থাৎ আমরা দেখি যে দুই জবর দুই জের দুই পেশ। যেমন বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, দুই জবর বা দুই ফাতা সবসময় কি আন অথবা অন্ধনি দেয়। দুই জের বা কাসরা সবসময় ইন্ধনি দেয়, আর দুই পেশ বা দম্মা সর্বদা কি করে? উন্ধনি দেয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আর একটা বিষয় দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আমরা খেয়াল করি তানমিনের মধ্যে একটা নুন সাকিনের উচ্চারণ লুকিয়ে থাকে, অর্থাৎ তানমিন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানমিন বলে। যেমন দেখুন এই যে বা নুন জবর বান, এটাকে সংক্ষেপে এই যে বা দুই জবর বান লেখা হয়। এই যে বা নুন পেশ বুন, বা দুই পেশ বুন। তারপরে দেখি এই যে মিম নুন জের মিন সংক্ষেপে লেখা হয় মিম দুই জের মিন। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মনে রাখবেন যে তানবিনের মধ্যে কি থাকে? একটা নুন সাকিন লুকায়িত থাকে। যেমন বান, তারপরে বুন, তারপরে কি আছে? মিন। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা হারকাত এবং তানবিনের মধ্যে আমরা একটু পার্থক্য দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন এই যে হারাকাত দেখুন জবর এক জের এক জের, এক জবর এক জের এক পেশ, আর তানবিন দুই জবর দুই জের দুই পেশ। অর্থাৎ তানবিনের এই যে মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম নুন জবর মান, মিম নুন জের মিন, মিম নুন পেশ মুন। এটাকে মা মিম দুই জবর মান, মিম দুই জের মিন, মিম দুই পেশ মুন, অর্থাৎ মান মিন মুন, এইভাবে সংক্ষেপে লেখা হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা হারকাত এবং তানবিনের মধ্যে পার্থক্যটা অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা দেখি ফাথাতুন কাসরাতুন, তারপরে কি? দম্মাতুন। তাহলে বা জবর বা আধুনি দে বাজের বি, বা পেশ বু। তারপর হচ্ছে আমরা দেখি বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই আপনার এই হারকাত বা অর্থাৎ স্বরধ্বনির চিহ্নগুলো মনে রাখবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখন জজম সুকুন বা সাকিন সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করুন, আমরা বাংলায় বলি জজম, আরবিতে বলে সুকুন বা সাকিন। প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ স্বরধ্বনির অনুপস্থিতিতে থাকলে সেখানে সাকিন দিয়ে কি করতে হয়? পড়তে হয়। অর্থাৎ দেখুন এই সাকিন বা জজম এই তিনটা আকৃতিতে লেখা হয়, এইরকম কমার মতো, এইরকম টান, এইরকম গোল চিহ্ন, আবার এইরকম বাঁকা করে। এই চারটাই কি? সাকিন বা সুকুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা সাকিন কখন দিতে হয় খেয়াল করুন, স্বরধ্বনি অনুপস্থিত থাকলে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি মিম জের মি, তারপরে আছে নুন। এই নুনের উপর দেখুন কোনো চিহ্ন নেই, অর্থাৎ কোনো হারকাত নাই। তার মানে এখানে স্বরধ্বনি কি? অনুপস্থিত। তাহলে এখানে আপনাদের কি করতে হবে? এই চিহ্ন সুকুন দিয়ে আপনাকে এটা পড়তে হবে মিম নুন জের কি হবে? মিন। তারপর আমরা দেখি বা জবর বা, ইয়া খালি আছে নুনের উপর না। তাহলে এখানে যেহেতু তাহলে এখানে একটা সুকুন দিয়ে পড়তে হবে, অর্থাৎ বা আই বা ইয়া জবর বাই, নুন জবর না, কি হবে? বাই না। তারপরে দেখুন এই যে কাপ মিম পেশ কুম। তারপর খেয়াল করি এই যে জাহাবু, তারপরে ফি। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা সহজ নিয়মে মনে রাখবেন স্বরধ্বনি অনুপস্থিত থাকলে সেখানে এই সাকিন
সুকুন বা এই যজন চিহ্ন দিয়ে পড়তে হয়, এটা হচ্ছে হসন্তর মতো কাজ করে। অর্থাৎ সাকিন বা সুকুন বা যজনযুক্ত বর্ণ বা হরফ তার ডান পাশের বর্ণ বা হরফের সাথে কি হয়, উচ্চারণ হয়, সে একা একা উচ্চারণ হতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীগণ, যজম, সুকুন বা সাকিন যুক্ত আমরা কিছু জোড়া দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে আমরা 80 জোড়া দেখব, যেহেতু আমাদের কোরআন ভিত্তিক পড়া প্রিয় শিক্ষার্থীগণ, অর্থাৎ কোরআনের শব্দের মধ্যে 80 জোড়া সুকুন বা সাকিন যুক্ত জোড়া 90% আছে। অর্থাৎ আপনার যত 100% শব্দের মধ্যে 90% শব্দের মধ্যে এই জোড়াগুলো ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা আমার সাথে বলুন, হালাম জবর হাল, হলাম জবর খল, সিনলাম জবর সাল, মিমলাম পেশমুল, জাল্লাম জবর জাল। তারপরে কুল, আল, লিল, বাল, ইল, হুম, কুম, হিম, তুম, লাম, হাম, ইয়াম, তাম, আম, তারপরে কাম। মাশাআল্লাহ। তারপরে মিন, মান, ইন, আন, কুন, ইন, ইয়ান, উন, তান, লান, নাফ, ইয়াফ, তাফ, মুফ, কুফ, ইয়াস, তাস, ইস, মুস, মাস। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন। বা ইন জবর কি হবে, বা, ইয়া, তা, নি, মা, ইয়াক, তাক, উক, ইউক, মুখ। তারপরে ফির, কুর, ইয়ার, মার, কর, ইজ, খজ, তাজ, ইয়াজ, ইউজ। মাশাআল্লাহ। তারপরে ইয়া হা জবর ইয়াহ, তাহ, আইন হা জবর আহ, মু, জাহ, তাহ, ইয়া, রহ, নাহ, মু, তাগ, ইয়াগ, মাগ, বাগ, ইউগ, মিস, ইয়াস, রিজ, ফাদ, ইয়াস। মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই জোড়াগুলো কিন্তু লিখে আপনারা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আর একটা নিয়ম দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, পরপর দুটি সাকিন আসলে তাকে উচ্চারণ করা যায় না, সেক্ষেত্রে একটা সাকিনকে বিলুপ্ত করে যথাযথ হরকতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা নিয়মটা আর একবার দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, পরপর দুটি সাকিন আসলে তাকে উচ্চারণ করা যায় না, সেক্ষেত্রে একটা সাকিনকে বিলুপ্ত করে যথাযথ হরকতের সাহায্য নিয়ে উচ্চারণ করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, সাধারণ নিয়ম হলো সাকিনের স্থলে কি দিতে হবে, জের দিতে হবে। কি দিতে হবে, জের। তো চলুন আমরা একটা উদাহরণ দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা খেয়াল করেন, এই যে আইন নুন জবর আন, দেখুন এই আন একটা শব্দ, আল মুজরিমিনা এটা একটা শব্দ। প্রিয় শিক্ষার্থীগণ, দেখুন এখানে একটা সাকিন, এখানে একটা সাকিন, তাহলে এখানে কি করছে, পরপর দুইটা সাকিন। এখন এই দুইটা শব্দকে যদি আমরা মিলিয়ে পড়ি, তাহলে তো দুইটা সাকিন একসাথে উচ্চারণ করা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, এই প্রথম সাকিনটাকে বিলুপ্ত করে এটার নিচে একটা জের দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম। অর্থাৎ শতকরা আরবি ভাষার 90% শব্দ এইভাবে পড়তে হয়, কিছু আছে ব্যতিক্রম, যেটা আমরা পরে দেখব। তাহলে এখানে কি হবে, এই দুটাকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি হবে, এই যে দেখুন আনিল মুজরিমিনা, দুই সাকিনের মিলন, আর এখানে আছে রূপান্তরিত উচ্চারণ। তাহলে আন একটা শব্দ, আল মুজরিমিনা একটা শব্দ, এই দুইটা শব্দকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এই প্রথম সাকিনের নিচে কি দিতে হবে, জের দিয়ে উচ্চারণ করতে হবে, অর্থাৎ আনিল মুজরিমিনা। তারপর আমরা দেখি সারিবাত একটা শব্দ, আল বাকারাতুল মা একটা শব্দ, দুইটা শব্দকে যদি আমরা একসাথে পড়ি তাহলে প্রথম সাকিনের নিচে কি দিতে হবে, জের। তাহলে কি উচ্চারণ হবে, সারিবাতিল বাকারাতুল মা। তারপরে দেখি সাআলা বিলালুন ইবনাহু, সাআলা বিলালু নিবনাহু। দেখি কুল, আমরা খেয়াল করি পরের শব্দটা, কুল্লামান, কুল্লামান আরদু একটা শব্দ, যদি আমরা একসাথে করি তাহলে কি হবে, কুল্লামানিল আরদু, কুল্লামানিল আরদু। তারপরে দেখি আম্মা মান, তারপরে আছে ইস্তাগনা, তাহলে কি হবে, আম্মা মা নিস, খেয়াল করুন এই যে নিস্তাগ না, নিস্তাগ না। তো প্রিয় শিক্ষার্থীগণ, এটাকে বলে দুই সাকিনের মিলন, অর্থাৎ পরপর দুটি সাকিন আসলে তাহলে সাধারণ নিয়মটা হচ্ছে প্রথম সাকিনের নিচে আমাদেরকে কি করতে হবে, জের দিয়ে পড়তে হবে। যেমন আন, আন একটা শব্দ, আল মুজরিমিনা, কি হবে, আনিল মুজরিমিনা। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা এই নিয়মটা অবশ্যই ভালো করে মনে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা কিছু ব্যতিক্রম নিয়ম দেখি। প্রিয় শিক্ষার্থীগণ, বহু বচনের মিমের উপর যদি সাকিনের পরে আল আসে তাহলে কি হবে, মিমের উপরে পেশ হবে, কি হবে, পেশ। যেমন আমরা দেখি ওয়া আলাইকুম একটা শব্দ, আর সালামু একটা শব্দ। এখন এই দুইটাকে যদি আমরা মিলিয়ে পড়ি, ওয়া আলাইকুমুস সালামু, দেখুন এই যে মিমের উপরে কি হয়ে গেছে, পেশ। তারপর আমরা আর একটা নিয়ম দেখি, মিম সাকিনের পরে সর্বনাম কি, যদি হু আসে, হু আসলে একটা অতিরিক্ত ওয়াও যোগ করতে হয়। যেমন দেখুন এই যে আরই
তুম, আরাইতুম একটা শব্দ, হু একটা শব্দ। তাহলে আরাইতু মু হু, এই যে দেখুন মিম ওয়াও পেশ মু, মিম ওয়াও পেশ মু, মিমের উপর এখানে কি পেশ দিছি, তারপর একটা ওয়া যোগ করে, শুধু এই হু এর ক্ষেত্রে এই পার্থক্যটা। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আর একটা ব্যতিক্রম নিয়ম দেখি। যে মিম নুন জের মিন, মিনের পরে যদি নুন সাকিন থাকে তাহলে কি হবে, নুনের উপরে কি হবে, না হবে, অর্থাৎ জেরও হবে না, পেশও হবে না, কি হবে, জবর হবে। যেমন মিন একটা শব্দ, আল বাইতি একটা শব্দ। এখন এই দুইটা শব্দকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি বলতে হবে, মিনাল বাইতি, মিনাল বাইতি। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা একটু রিভিশন দিই। অর্থাৎ পরপর দুইটা সাকিন থাকলে সাধারণ নিয়ম হচ্ছে প্রথম সাকিনের নিচে জের দিয়ে পড়তে হয়, আর ব্যতিক্রম নিয়ম মিম এর পরে আল থাকে তাহলে কি হয়, পেশ দিয়ে পড়তে হয়। আবার যদি মিম সাকিনের পরে একটা হাফেশ হু থাকে সর্বনাম, তাহলে একটা ওয়াও যোগ করে পড়তে হয়। আর শুধুমাত্র মিনের ক্ষেত্রে কি হয়, নুনের উপরে জবর দিয়ে পড়তে হয়। যেমন মিন একটা শব্দ, আল বাইতি, মিনাল বাইতি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনার এই দুই সাকিনের মিলনটা এইভাবে গ্রামিক অর্থাৎ আরবি ব্যাকরণের নিয়মে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এইরকম শব্দ অনেক পাবো পরবর্তী ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা আর একটা নিয়ম দেখি। অর্থাৎ আলিফে এদিকে খেয়াল করুন, এই যে আলিফের উপর সাকিন, ওয়াইয়ের উপর আলিফ সাকিনের আগে যদি জবর, ওয়াও সাকিনের আগে যদি পেশ, ইয়া সাকিনের উপরে জের হলে উচ্চারণের ক্ষেত্রে আলিফ ওয়াও বাদ পড়ে যায়। প্রিয় শিক্ষার্থীগণ, এটা আমরা একটা তাজবিদের নিয়মে পড়ে আসছি। এখানেও আমরা দেখি, খেয়াল করুন, এই যে কিতাবা একটা শব্দ, আল ওয়ালা দিয়ে একটা শব্দ। এখন দেখুন এই যে পরপর দুইটা সাকিন, অর্থাৎ এই মাদের হরফের পরে যদি কি আসে, এখানে আমরা তাজবিদের নিয়ম দেখি। অর্থাৎ মাদের হরফের পরে কি যদি সুকুনযুক্ত বর্ণ থাকে তাহলে মাদের হরফটার আর উচ্চারণ হয় না, অর্থাৎ আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়াও মাদ পড়ে যায়। তো এখানে সেই নিয়মটা আসছে। তাহলে কি হবে, কিতাবাল ওয়ালাদি, এই যে কিতাবাল ওয়ালাদি, এই আলিফের উচ্চারণ হবে না। এরপর আমরা দেখি উৎখুলু একটা শব্দ, উৎখুলু আল জান্নাতু, তাহলে কি হবে, উৎখুলুল জান্নাতু, অর্থাৎ এই ওয়াইয়ের উচ্চারণটা হবে না। ফি একটা শব্দ, আল বাইতি একটা শব্দ, কি হবে, ফিল বাইতি, ফিল বাইতি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখন আর একটা চিহ্ন সম্পর্কে জেনে নিই। আমরা এই চিহ্নটাকে আমরা বলি তাসদিদ। অর্থাৎ আরবি বর্ণ বা হরফ যখন কোনো বর্ণ বা হরফ অর্থাৎ পরপর একইবার দুইবার আসলে তাহলে সেখানে কি করতে হয়, একটা তাসদিদ চিহ্ন দিতে, অর্থাৎ এই চিহ্নটা ব্যবহার করা। যেমন আলিফ ওয়া জবর আও, ওয়া জবর ওয়া। প্রিয় শিক্ষার্থীগণ, এখানে মূলত ছিল সুকুন, আলিফ ওয়া জবর আও, ওয়া জবর ওয়া। তো এই দুইটাকে যদি আমরা সংক্ষেপে করি তাহলে কি হবে, আও ওয়া, তারপরে আও ই, তারপর হচ্ছে আউ উ, অর্থাৎ তাসদিদ আলা বর্ণ দুইবার পড়তে হয়। চলুন আমরা এরপর আবার দেখি, খেয়াল করি, যে মিম সিন জবর মাস, সিন জবর সা, কি হবে, মাসসা। শিন র জবর সার, রজের রি, কি হবে, সার রি। জিন দাল জবর জাদ, দাল পেশ দু, কি হবে, জাদ দু। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীগণ, তাসদিদ অর্থাৎ যে বর্ণ বা হরফের উপর তাসদিদ থাকবে ওই বর্ণ বা হরফটা পরপর কয়বার আছে, দুইবার আছে। এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, তাসদিদ বা সাদ্দার মধ্যে অর্থাৎ সুকুনের মধ্যে আমরা পার্থক্য দেখি নিই। যে সুকুনে এক বাস, তাসদিদে এক বাস, খেয়াল করুন। অর্থাৎ সুকুনযুক্ত বর্ণ তার ডান পাশের অক্ষরের সাথে কয়বার উচ্চারণ হয়, একবার, হসন্তর মতো কাজ করে। আর অর্থাৎ তাসদিদ যুক্ত বর্ণ দুইবার, একবার তার ডান পাশের বর্ণের সাথে হরফের সাথে, আর একবার নিজ হরকত অনুযায়ী একা উচ্চারণ হয়। যেমন শিন রজব সার, রজবরা, সার র, সার রি, সার রু, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা এখানে একটু তাসবিদের নিয়ম দেখে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, এই যে দেখুন ওয়া একটা শব্দ, আল আসরি একটা শব্দ। তাহলে এখানে ওয়া আলিফ জবর ওয়া, এখানে আলিফ মাদ আছে। তাহলে অর্থাৎ এই ওয়া মাদের পরে, মাদের হরফের পরে যদি কি থাকে, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়াও মাদের পরে যদি কি থাকে, সুকুনযুক্ত বর্ণ থাকে, তাহলে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদের উচ্চারণ তখন ওই সুকুনযুক্ত বর্ণকে সাহায্য করতে হয়। তাহলে কি হবে, ওয়াল আসরি, ওয়াল আসরি, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমরা দেখি, খেয়াল করি, এরপরে এই যে ওয়াস শামসি, এই যে সুকুন আছে তাহলে কাকে উচ্চারণ করতে হবে, তাসদিদ, ওয়াস শামসি। তারপর আমরা দেখি এই যে ফা ইল্লাম, দেখুন এই যে এখানে কি আছে, তানবিন, অর্থাৎ সুকুনযুক্ত বর্ণ। তো এই ফা ইন না হয় এই ইনজা কাকে ধরবে, লামকে ধরবে, কারণ এই সুকুনের চাইতে তাসদিদকে আগে সাহায্য করা বেশি জরুরি। তাহলে কি হবে, ওয়াল আসরি, ওয়াস শামসি, ফা ইল্লাম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আজকে মদিনা আরবিক বা কোরআনী আরবি ব্যাকরণের প্রথম ক্লাস। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা আরবি বর্ণ ও ধ্বনি সম্পর্কে জানলাম। প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আল কোরআনের শব্দ ভান্ডার। প্রিয় শিক্ষার্থীগণ, কোরআনী আরবি ব্যাকরণ ক্লাস বা মদিনা আরবিকে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা বেশ কিছু আরবি শব্দ ও অর্থ সহ আমরা জানবো, কারণ আমাদেরকে কোরআন বোঝার জন্য অবশ্যই আমাদের আরবি ভোকাবুলারি বাড়ানো উচিত। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আরবিতে মাসের নাম ও দিন সম্পর্কে আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন স্পেস দিয়ে। প্রিয় শিক্ষার্থীগণ, খেয়াল করুন, মুহাররামুন শব্দের অর্থ মুহারাম মাস,
সফারুন অর্থাৎ সফর মাস, রবিউল আউয়ালু মানে রবিউল আউয়াল মাস, রবিউস সানি মানে রবিউস সানি, তারপর জুমাদাল আউয়াল, জুমাদাল উলা, জুমাদাল কি হবে উলা, তারপর হচ্ছে কি জুমাদা সানি, এরপর হচ্ছে রজাবুন রজব মাস, শাবানুন শাবান মাস, রমাদানুন কি রমদান মাস, শাওয়াল মাস শাওয়ালুন, এরপর হলো জুলকদ, তারপর হলো জুলহিজ। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই আপনারা এই 12 মাসের নামগুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা নামগুলা দেখি। আমরা রবিবার থেকে শুরু, খেয়াল করি, দেখি। ইয়াউমুল আহাদি অর্থ রবিবার। ইয়াউমুল ইসনাইনি মানে অর্থাৎ সোমবার। তারপরে দেখি ইয়াউমুস সুলাসাই মানে মঙ্গলবার। ইয়াউমুল আরবিয়া মানে কি বুধবার। ইয়াউমুল খমসি মানে কি বৃহস্পতিবার। ইয়াউমুল জুমাআতি মানে ইয়াউমুল জুমা মানে শুক্রবার। ইয়াউমুল সাবতি মানে শনিবার। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা অর্থ আরবিগুলো আপনারা দেখবেন এবং খাতায় লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। শাহরুন শব্দের অর্থ কি মাস, শাহরুন শব্দের অর্থ মাস। তারপর আমরা দেখি সাআতুন শব্দের অর্থ ঘন্টা বা সময়। তারপর হলো দেখি সানাতুন শব্দের অর্থ বছর। প্রিয় শিক্ষার্থীগণ, এটা 1 বছর আর পাশের গুলো বহু বছর, যেমন সাআতুন। তারপরে সানাতুন মানে বছর, আর সানাওয়াতুন মানে অনেক বছর। এরপর আমরা দেখি উজবুহুন মানে সপ্তাহ, আসবাহুন মানে অনেকগুলো সপ্তাহ, ইয়াউমুন মানে দিন বা আজ, আর আইয়ামুন। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা আরবিতে মাসের নাম ও দিনগুলো আরবিতে লিখে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আজকে আমরা 10টা শব্দ দেখব। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা দেখুন, আমরা 1 থেকে 10ম ক্লাসে এই চার্টের আমরা প্রায় 200 বর্ণ দেখব, যে এই 200 শব্দ প্রায় কোরআনে আপনারা প্রায় 45,000 বারের মতো পাবেন। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই যে দেখুন মিম নুনজের মিন, এখানে দেখুন আমরা তো ক্রমিক নাম অনুসারে আমরা পড়ে যাব ইনশাআল্লাহ। তো আজকে আমরা 1 থেকে 10টা শব্দ দেখব। মিন মানে হতে থেকে, কোরআনের উদাহরণ দেওয়া আছে, তারপরে কোরআনে কতবার আসছে সেটাও পাশে দেওয়া আছে। মিম নুনজের মিন, খেয়াল করুন কত আছে, 3226 বার আছে। মিন মানে হতে থেকে চেয়ে, মিন শাররি মা খলাক। তারপর আমরা দেখি আল্লাহু মানে আল্লাহ, এই আল্লাহ দেখুন, এই যে আল্লাহু সমাদ, খেয়াল করুন এটা কত 2699 বার আছে। প্রিয় শিক্ষার্থীগণ, লা মানে হচ্ছে না অথবা নয়, যেমন লা আবুদু মা তাবুদুনা, কোরআনে প্রায় লাটা অনেকবার আছে। ফি শব্দের অর্থ মানে মধ্যে, ফাইয়াজের ফি মানে মধ্যে। ইন্না শব্দের অর্থ নিশ্চয়। প্রিয় শিক্ষার্থীগণ, আবারও আপনারা আমার সাথে আরেকবার প্র্যাকটিস করুন। মিন মানে হতে থেকে চেয়ে, মিন। আল্লাহ, লা মানে না অথবা নয়, ফি মানে মধ্যে, ইন্না মানে নিশ্চয়। মাশাআল্লাহ। তো চলুন আমরা আরো 5টা শব্দ দেখি। কলা শব্দের অর্থ বলা, কলা শব্দের অর্থ বলা। আল্লাজি মানে যা, যে বা যিনি বা তিনি। আলা মানে উপরে। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই মনে রাখবেন আলা শব্দের অর্থ উপরে। লি বা লা মানে জন্য, যেমন এই যে মালাহু, এই যে মালাহু দেখুন কোরআনে এটা অনেকবার আছে। তারপরে শব্দটা আমরা দেখি কানা শব্দের অর্থ হওয়া, এটা অতীতকালের জন্য ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা আল কোরআনের শব্দ ভান্ডারের যে শব্দগুলো আজকে আমরা যে 10টা শব্দ শিখলাম, 12 মাসের নাম ও 7 দিনের নাম আরবিতে দেখলাম। প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা এগুলা লিখে বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কোরআন বোঝার ও জানার জন্য আমাদের কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা এই শব্দগুলা দেখার জন্য আপনারা অর্থাৎ corpus.quran.com এ আপনারা যেতে পারেন, এখানে আপনারা আরো বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা মোট 34টি শব্দ শিখলাম, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, চলুন আমরা দেখি আল কোরআন স্টাডি প্ল্যান। প্রিয় শিক্ষার্থীগণ, এই কোর্সটা করার উদ্দেশ্যই যেন আমরা আরবি দেখে যেন আমরা বাংলা অনুবাদ করে আমরা পড়তে পারি। প্রিয় শিক্ষার্থীগণ, এটার জন্য এখানে একটা আল কোরআন স্টাডি প্ল্যান একটা দেওয়া আছে। আপনারা অবশ্যই এটা যদি অনুসরণ করেন এবং যদি সেই অনুসারে পরিশ্রম করেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আরবি বাক্যের গঠন শিক্ষা সম্পর্কে 7 থেকে 9 মাসের মধ্যে আপনাদেরকে সময় নিয়ে ভালো করে শিখতে হবে। অনুবাদ বা তাফসীর দেখে কোরআনীয় শব্দের অর্থ সহ ভোকাবুলারি বাড়াতে হবে। আর বেশি বেশি করে কি অনুবাদ অধ্যয়ন করতে হবে, তারপর নিজে অর্থ করে অনুবাদের সাথে মিলাতে হবে। এইভাবে আমরা আল কোরআন স্টাডি করতে পারি। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা অবশ্যই এটা চাইলে প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ।
তো প্রিয় শিক্ষার্থীগণ, শেখার কয়টি উপায়? ৭টি উপায় আমরা জানি: শোনা, দেখা, বলা, লেখা, কারণ বা যুক্তি খুঁজে বের করা, ব্যক্তিগতভাবে অনুশীলন করা, দলবদ্ধভাবে অনুশীলন করা। তো প্রিয় শিক্ষার্থীগণ, অবশ্যই কিন্তু আপনারা আজকে আমরা এই বর্ণ, ধ্বনি, তারপর আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করবেন বা শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, এবং আল কোরআনের শব্দ ভান্ডারগুলো আপনারা বাসায় বেশি, বেশি করে মুখস্থ করে ভোকাবুলারি বাড়ানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। প্রিয় শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমরা দোয়া করতে থাকি। সবাই বলুন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। হে আমার রব, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। সুপ্রিয় শিক্ষার্থী, সালামুন আলাইকুম। سبحان الله